মানিকে বাগে হিতে মুদুয়ে নুরাহে ঘুমাবি আবলেবি বিয়ে করেছি নেরিয়ে নুমবে নাকে তিনজনকে একসাথে বিয়ে করেছি সিলে বেবি মা হিতে লাগা মধ্যে না উরু কন্যা পটেলে না নারী মনহারি সুকুমারী না 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 না। আমার বন্ধুর বিয়া হবে লাল পাঞ্জাবি পরেছে রে, লজ্জা পাইছে বউ দেখে, লজ্জা পাইছে বউ দেখে। মই মই সবাই নাচো রে, আজ বন্ধুর বিয়ে রে। কি রে খোকা, তুই বিয়ে করেছিস? বাবা কি মিষ্টি দেখতে বৌমারা। হ্যাঁ মা, শুধু একটা নয় তিনটে বিয়ে করেছি মাইরি। এই যে তিন বউ, শোনো, এটা হলো তোমাদের শাশুড়ি মা। আমার মায়ের যেন কোনো যত্নের অভাব না হয়, বুঝলে? না না, কোনো অভাব হবে নেই। শাশুড়ি মাকে আমরা ভালো করে হুইল পাউডার দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার ঝকঝকে করে রাখবো গো। আরে আরে খোকা, তোর তিন বউ পাগল নাকি রে? আমাকে ঘষে ঘষে তো চাল চামড়া সব তুলে দিচ্ছে। খোকা রে, আমাকে বাঁচা বাঁচা বাবা। ইরে মাইরি, বউয়েরা তোমরা এসব কি করছো এখানে? আমি যত্ন করতে বলেছি, যত্ন, এভাবে ঘষতে নয়। চলো এখান থেকে, চলো। বাবা রে, শালার তিন বউ এত মোটা, এমন চাপ দিল পরেই চাক্কা হয়ে গেলাম মাইরি। অশান্তি আর অশান্তি। বিয়ে করলাম শান্তির জন্য, এখন থেকে অশান্তি আর অশান্তি। ধুর। কিরে বন্ধু, তিন বউয়ের কোলে বুঝি তোর জায়গা হলো না, তাই বাসরাত নারকেল গাছের সাথে কাটালি? বান্টি, কোনোভাবে যদি নারকেল গাছ প্রেগন্যান্ট হয়ে যায় তখন কি হবে? মানে আসলে কি গো তিন বৌমারা, তোমাদের হলো? বেলা 10টা বেজে গেল, এখনো জল খাবার কিছুটি পেলাম নে, চাও পেলুম নে। নতুন বউ সকালে উঠে আগে চা নাস্তা রেডি করবে। খোকা, তুই যে কাদেরকে বিয়ে করে আনলি তা কে জানে? হায় হায়, এ কি কাণ্ড! বড় বৌমা, তুমি আয়রন মেশিন দিয়ে রুটি গরম করছো কেন? আর মেজো বৌমা, তুমি মাথায় আড়ি দিয়েছো কেন? ও মা, ছোট বৌমা, তুমি আবার গ্যাসের চুলায় কড়ি ঢুকিয়েছো কেন? ওরে খোকা, এদিকে এসে দেখে যা, তোর তিন বলদ বউয়ের কাণ্ড কারখানাটা দেখে যা। কি হয়েছে মা? ইরে মাইরি, কি সাংঘাতিক কাণ্ড! ওগো দেখো না, মা কেমন আমাকে বলদ বলছে। আচ্ছা তুমি বলো, আমি কি এমন দোষ করেছি? শুধু আয়রন মেশিন দিয়ে রুটিটা গরম করছিল যাতে তাড়াতাড়ি হয়। আর দেখো, পেঁয়াজ কাটলে চোখে ঝাঁজ লাগে, সেজন্য হাঁড়িটা দিয়ে আমি মুখ ঢেকেছিলাম। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো শুনি? হ্যাঁ, আমিও নির্দোষ, আমার কোনো দোষ নেই। নষ্ট একটা গ্যাসের চুলা, সুইচ নেই, কিছু নেই, তাই তো খড়ি দিয়ে জ্বাল দিচ্ছি। এই তো সুইচ দেখা যাচ্ছে, চোখ থাকলে না দেখবে কোথা থেকে যে এসব বলদ তিনটাকে তুলে আনলো আমার ছেলে, কে জানে বাপু। মা, যাকগে, এবারের মতো ছেড়ে দাও। ওরা তো এ বাড়িতে নতুন, একটু মানিয়ে গুছিয়ে শিখিয়ে নাও মা। এই যে, তোমরাও আর বোকামো করো না, বুঝেছো? মায়ের কথা শুনে চলবে। বড় বৌমা, যাও দেখিনি, সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আনো, তারপর চটপট রান্না চাপিয়ে দাও।
আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই যে মেজো বৌমা, যাও থালা বাসনগুলো ভালো করে মেজে নাও তো। আর শোনো, বাসনগুলো ভালো করে শুকিয়ে রাখবে, স্যাঁতস্যাঁতে আমার একদম ভালো লাগে নে। আর ছোট বউ, ওই যে বালতিতে কাপড়গুলো রাখা আছে, যাও গিয়ে কেচে নাও, ভালো করে পরিষ্কার করবে কিন্তু। সবজি কাটা শেষ, এবার যাই সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করি, নয়তো শাশুড়ি মা আবার বলদ বলবে। Oh no! আরে আরে, করছো কি বৌমা, করছো কি? কাপড়ে তো আগুন লেগে যাবে, তোমরা no! পুড়বে, সাথে আমাদেরও পোড়াবে। কাপড় তো রোদে শুকাবে, আগুন দিয়ে তাপ দিতে হবে নাকি? হ্যাঁ, আরে আরে, এই আরামজাদি মুখ পুরি, কারেন্ট বিল কি তোর বাপের বাড়ি থেকে আসে নাকি? হ্যাঁ, Oh no! থালা বাসনগুলো রোদে দিলেই তো শুকিয়ে যায়। না, এই বোকা বউদের নিয়ে আমি আর পারি নে বাপু। দেখি আরেক নবাব জাদি কি করছেটা কি। Oh no! ও মা, দেখেন আমি ভালো করে পরিষ্কার করছি, হুইল দিয়ে ঘষে ঘষে। আর একটু নোংরা নেই মা। ওরে বোকা রে, দাঁড়া দাঁড়া। আরে বড় বৌমা, মেজো বৌমা, ছোট বৌমা, তোমাদের আবার কি হলো? সারাদিন বোকামো কাজ করতে করতে বুঝি শালিদের মাথার তার ছিঁড়ে গেছে মাইরি। Oh no! দাঁড়াও মা, আমি ডাক্তার ডেকে আনছি। খুশির খবর মিস্টার মিসকে, আপনার 3 বউ গর্ভবতী হয়েছে। এখন থেকে ওনাদের ভারী কাজ একেবারে নিষিদ্ধ। ইরি মাইরি, 3 বউ একসাথে গর্ভবতী হয়েছে? Oh no! বাবা শোন, তোর 3 বউ গর্ভবতী, ওদের সিজারের জন্য কিন্তু অনেক টাকা লাগবে, তাই এখন থেকে জমানো শুরু কর, নইলে পরে বুঝবি মজা। হ্যাঁ মা, তাই ভাবছি কেন যে 3টা বিয়ে করতে গেলাম। ধুর। ও মামা, আমাকে এক গ্লাস জল দিন। উঠতে পারছি না তো। ও মা, মাগো, আমার পেটের ভিতর কেমন মাথা ব্যথা করছে। মা, একটু বাতাস করুন না মা। কি গরম লাগছে। মা, আপনি এদিকে 2 বউয়ের সেবা করছেন, আমার কথা কি ভুলে গেছেন? Oh no! আমিও তো গর্ভবতী, চলেন বালতিতে জল ভরাবেন, আমি গোসল করব। না, এই 3 বউয়ের জ্বালা দেখি আমি পাগলই হয়ে যাব। কে বলে ওটা করো, ও বলে এটা দাও, কে বলেছিল তোমাদের? হ্যাঁ, একসাথে 3 জন গর্ভবতী হতে? যত সব। ওগো, আমাকে একটু টয়লেটে দিয়ে আসবে গো। Oh no! পেটে ব্যথা করছে, এই ভারী শরীর নিয়ে আমি যে আনতে পারছি না গো। Oh no! কি গন্ধ রে বাবা। এই চলো চলো। ওগো, আমার পা দুটো একটু টিপে দাও না গো। কোমরটা ভীষণ ব্যথা করছে। ওগো, ওর পা পরে টিপে, আগে যাও আমার জন্য আচার নিয়ে এসো, আমার খুব আচার খেতে মন চাচ্ছে। Oh, no! কি হলো, যাও, রাগ করো না সোনা, ওদের একটু সেবা করো, আমরা তো গর্ভবতী। হয়েছে, যাচ্ছে যাচ্ছি। রাত জেগে এখন শালিদের সেবা করি মাইরি। আমি হলাম
বড় বউ, তুমি এভাবে পেটের মধ্যে জল ঢালছো কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে তো মাইরি। আর মেজ বউ, ছোট বউ, তোমরা এভাবে গান বাজনা নৃত্য করছো কেন? ছোট বউ, এভাবে ড্যাং ড্যাং করে যে নাচছো, যদি একবার পড়ে যাও তখন কি হবে? হ্যাঁ, আরে মা, এত ভয় পাবেন নে। আসলে আমরা আমাদের বাচ্চাকে কোচি থেকে ট্রেনিং দিচ্ছি। এই যে জল ঢালছি, যাতে করে আমার সন্তান ঠান্ডা নম্র ভদ্র হয়, শান্তশিষ্ট হয়। মা, ঠিক করেছি না বলুন? আর মা, আমি আমার সন্তানকে সিঙ্গার বানাবো, Oh, no! তাই তো গান শোনাচ্ছি ভাবি। আর আমি নৃত্যশিল্পী বানাবো, তাতা থই থই, তাতা থই থই। হায় হায় রে, কোন বোকার দলকে বিয়ে করলাম! এক একটা বলদ, ইচ্ছে করছে। ওগো মা, মা, গেলুম গো, গেলুম গেলুম। ওগো ওগো ওগো, কি হলো তোমাদের? বৌমারা, তোমাদের পেটে ব্যথা হলো নাকি? মা জানেন, পেটের ভেতর কে যেন ফুটবল খেলছে আর গুতুগুতি করছে। মা, হ্যাঁ মা, আমাকে তো ঘুষি দিয়েছে। হ্যাঁ মা, আমাকেও কুটুস কুটুস করে কামড় দিয়েছে। চুপ করো, এমন ভাব করো মনে হয় পৃথিবীতে তোমরা একাই গর্ভবতী হয়েছো। যত সব, ওসব সহ্য করতে শেখো, বুঝলে? কিছু হতে না হতেই ম্যা ম্যা ও গো, যত সব, চুপচাপ ঘুমাও। ওম বলে, বাড়িতে কেউ আছিস? দয়া করে 2 টাকা সাহায্য কর মা। কে আপনি আর কি চান? সাহায্য চাই মা, কিছু দে মা দে। তোরা বুঝি গর্ভবতী, আমি হলাম সাধু। আমাকে যত বেশি দান করবি, তোর সন্তানেরা তত বেশি সুন্দরী হবে। Oh, no! বলে সত্যি সাধু বাবা, তাহলে আমাদের যা আছে সব দিয়ে দিব। তাই বড়দের ছোট, এ সময় বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি চল। বোকা বউয়েরা তো জানেই না আমি ছদ্মবেশ ধরা চোর। Oh, no! তোদের মঙ্গল হোক বৎস, তোরা হলি ঘরের লক্ষ্মী, তোদের পুণ্য হোক। এই, ওগুলো তো আমাদের ঘরের জিনিসপত্র ছিল। ওগো, আমরা ওসব সাধু বাবাকে দান করে দিয়েছি Oh, গো। no! সাধু বাবা বলেছে তাকে দান করলে আমাদের পেটে সন্তানদের পূর্ণ হবে। ওগো বলো, ভালো করেছি না? দেখ দেখ খোকা, তোর 3 বলদ বোকা বউয়ের কাণ্ড কানা দেখ। ঘরে সব কিছু দান করে পুণ্য অর্জন করবে। সব নাটের গোড়া হচ্ছিস তুই। যা, এক্ষুনি এই 3 বোকা বউকে নিয়ে চলে যা আমার বাড়ি থেকে। আমি তোদের মুখটাও দেখতে চাইনি। হায় হায় রে, আমার যে সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। তোদের মতো বোকাকে আমি আবেগে বিয়ে করেছি, বিবেক দিয়ে নয় মাইরি। আমি তোদের আগেও নেই পিছেও নেই। টাটা, বাই বাই। কি? তাহলে আমাদের কি হবে? ওগো, আমাদের ছেড়ে যেও রে গো, যেও রে। আমরা যে গর্ভবতী। গর্ভবতী তো ডাক্তারের কাছে যা, Oh, no! আমি তোদের কাছে আর যাচ্ছি না মাইরি। আগে যদি জানতাম তবে বিয়ে না করে পালাইতাম। এই জ্বালায় আর প্রাণে সয় না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না মাইরি। কি রে শ্বশুরে বেটা, তোর এখনো থালা বাসন মাজা হয়নি? বাজার কখন করতে যাবি? হ্যাঁ, এদিকে আমার খিদের জ্বালায় পেট চোচো করছে। ইরে মাইরি, হয়েছে হয়েছে বউ, আর একটু। বউ দেখো দেখো, থালা
থালা বাসন মেজে একেবারে ঝকঝকা ফকফকা করে ফেলেছি। যাও যাও, বাজারের ব্যাগটা নিয়ে এসো। ওরে আরামজাদা, এগুলো থালা বাসন মেজেছিস নাকি আরো কালি ভরিয়ে নিয়ে এসেছিস? তোর দ্বারা কোনো কাজ হয়নি। Oh no! যা ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়ে আয়। ইদি মাইরি, এত কাজ করেও বউয়ের কেলানি খেতে হয়। এই শালির বেটির জ্বালা আর প্রাণে সয় না। হ্যাঁ, কেমন আছো? তুমি কি ভালো আছো? আরে কথা কও না কেন? তুমি কি রাগ করেছো? কিরে দোস্ত, কথা বলিস না কেন? কি হয়েছে তোর? ইরি মাইরি, তোর বুঝি খুব ফুর্তি লাগছে তাই না রে? তা লাগবে না, নতুন বউয়ের আদর খাচ্ছি, খুশি তো লাগবেই। আরে হারামজাদা, খুশি তো তোর লাগছে, কয়েকটা মাস যেতে দে, তারপর বুঝবি মজা। হ্যাঁ হ্যাঁ, সেই শান্তি। ভালো করে টিপো, ভালো করে টিপো। আর একটু নিচে। এই শ্বশুর বেটা, তোর হাতে কি শক্তি নেই? ভালো করে টিপতে বলেছি না? বউ, ভালো করেই তো টিপছি। এই দেখো, জোরে জোরে পা টিপছি। উরি বাবা গো, ও মা গো, গেল রে গেল। আমার পাটা বুঝি ভেঙে গেল। ওরে বাবা রে, শালের বেটির পায়ের এত পাওয়ার, কোমরটা আমার ভাঙলো রে। এই শালা শ্বশুরের বেটা, তুই ইচ্ছে করে আমার পায়ে জোরে চাপ দিয়েছিস তাই না রে? দাঁড়া রে দাঁড়া, আজ তোর পাটা আমি ভেঙে দিব। Oh no! ওরে বাবা রে, শালা শ্বশুরের বেটির হাত থেকে বাঁচতে চাইলে পালাতে হবে। এই শ্বশুরের বেটা, এই ভালো করে কাপড় কাচ, ভালো করে। আরে বউ, কাচ্ছি তো, চোখে দেখতে পাচ্ছ না নাকি? হ্যাঁ, হায় কপাল, এবার আমার রক্ষে নেই রে, রক্ষে নেই। শালা হারামজাদা, এত দামি শাড়িটা আমার ছিঁড়ে ফেললি। শাড়ি কিনে দেওয়ার মুরুদ নেই, আর আমার কিনা শাড়িটা ছিঁড়ে দিয়েছিস। আজ তোর হবে রে হবে। ওরে বাবা রে, বউ থামো থামো, লাগছে, আর মেরো না। উফ বাবা রে, ওরে মারে, বাঁচাও রে, কেউ আমাকে বাঁচাও। এই হারামজাদা, এভাবে বসে বসে না থেকে আমাকে একটু কাজে সাহায্য করতে তো পারিস নাকি? কাজ? বলো বউ বলো, তোমাকে কি সাহায্য করতে পারি? আমি এখনই সেই কাজটা করে দেব। দাঁত না কেলিয়ে বারান্দার ছাদ থেকে কুলাটা তাড়াতাড়ি পেরে দে। ও আচ্ছা, এই কাজ? এটা তো আমার বাঁ হাতের খেল। ওরে বাবা রে, চোখ মুখ আমার জ্বলে গেল রে। ইস, ও মা গো, বাবা গো। শালা হারামজাদা, একটা কাজও ঠিক মতো করতে পারে না। এবার বোঝ মজা কেমন লাগে। ইরি মাইরি, কিরে তোরা এখানে বসে কান্না করছিস কেন? তোদের বউ মরেছে নাকি? হ্যাঁ, না রে না, বউ মরলে তো সব থেকে খুশি আমি হতাম। ইরি মাইরি, তাহলে তোমরা এভাবে কেন কান্নাকাটি করছো? তোমাদের হয়েছেটা কি? আর বলিস না রে, বলিস না, বউ হাঁটতেও কেলানি দেয়, ইস্যু করতেও কেলানি দেয়। ইরি মাইরি, ওরে আয়, তোদের সাথে আমার কপালটা ঘষা দেই, আমারও তো একই দশা রে। না না, এভাবে আমাদের আর থেমে থাকা যাবে না। কদিন পর বউরা আমাদের চুরি শাড়ি পরিয়ে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। চল, সবাই আমরা মোড়লের কাছে বিচার নিয়ে যাই। ইরি মাইরি, এ আমরা কি দেখছি? কার কাছে বিচার দিতে এলাম? এ মরলো তো দেখছি বউয়ের হাতে নির্যাতিত। তার মানে কি দুনিয়ার সব পশুরা তাদের বউদের হাতে এমন নির্যাতিত? তাহলে এই কালনাগিনীদের হাত থেকে আমাদের জীবন কিভাবে বাঁচবে? না না, আমরা বাঁচাবো আমাদের জীবন। সব পশু জাতিকে একত্রে হয়ে আমাদের আন্দোলন করতে হবে। সবাই কাল আন্দোলনের জন্য প্রস্তুত হও। বিনা কারণে স্বামীর উপর অত্যাচার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বিনা কারণে স্বামীর উপর স্ত্রী অত্যাচার মানছি না, মানবো না। মানছি না, মানবো না। তোমরা সবাই শোনো, আমাদের অকর্মা স্বামীরা আজ আমাদের বিরুদ্ধে আন্দোলন বের করেছে।
যা করতে হবে আমাদের এক্ষুনি করতে হবে। যাদের যা কিছু আছে নিয়ে এসো, ওই হারামজাদাদের আজ দমাতেই হবে। Oh no! রক্ত দিব, তবু এক পা পিছু হাঁটবো নি। তোমাদের যা কিছু আছে নিয়ে এসো, আজ ওই পুরুষ শিয়ালদের সাথে যুদ্ধ করবো। দুনিয়ার পুরুষ পশু এক হও, এক হও। অত্যাচারী বউ দূর হাঁটো, দূর হাঁটো। ইরি মাইরি, কাল নাগিনীরা সামনে হাজির হয়েছে। পালাও রে, সবাই পালাও। হারামজাদারা, আজ তোরা কোথায় পালাবি? হ্যাঁ, তোদের আমরা দমন করে ছাড়বো। অ্যাটাক! চলো সবাই, আমাদের মিশন সাকসেসফুল। উফ বাবা গো, হাড় হাড়ি সব গুঁড়ো হয়ে গেছে রে মাইরি। চলো সবাই, সবাই সবাইকে চিঙ্কু ডাক্তারের হাসপাতালে নিয়ে যাই। ওরে বাবা রে, এরা তো সবাই সিরিয়াস পেশেন্ট। এবার কাকে রেখে কাকে চিকিৎসা দিব? ডাক্তার বাবু, আমাদের সবাইকে চিকিৎসা দিন। উফ বাবা রে। কাকু গো কাকু, তুমি আমাদের রেখে চলে গেলে, এত কষ্ট আমরা কাকে দেখাবো গো? কাকু, তুমি কত স্বপ্ন দেখেছিলে এই বুড়ো বয়সে বউটাকে মারবে, আর তুমি কিনা বউয়ের মাইর খেয়ে মরে গেলে। এই থাম থাম বলছি, খবরদার কান্না করবি না। আমাদের মদন কাকু মরেনি, পুরুষ পশু হয়ে স্ত্রীর হাতে শহীদ হয়েছে। উনি হলো মহাবীর পুরুষ। মদন কাকু শক্ত, আমরা কখনো হব না কো ব্যর্থ। একটি বিক্রি ঘোষণা, একটি বিক্রি ঘোষণা। লাল, নীল, হলুদ মোরগ মুরগি বিক্রি করা হচ্ছে। একটি মুরগি নিলে তার সাথে একটা মোরগ ফ্রি। একটি বিক্রি ঘোষণা, প্রতি পিস মুরগি 300 টাকা। না নিলে পস্তাবে, নিলে জিতবে। একটি বিক্রি ঘোষণা। ইরে মাইরি, মুরগি বিক্রি, পেয়েছি বুদ্ধি। এভাবে আমাদের কালনাগিনী বউদের বিক্রি করলে টাকাও হবে, জীবনও বাঁচবে। Oh no! কিরে মিসকে, আমাদের এভাবে দেখেছিস কেন? কোনো সুখবর আছে নাকি? আরে বন্ধু, খালি সুখবর না, আমাদের ডান্স খবর। শোনো সবাই। ওরে বাবা, এ তো দারুণ খবর। এ সবাই নাচো, এই দিলবার দিলবার, হেই দিলবার দিলবার, হেই বল্লে বল্লে। বউ বউ, তাড়াতাড়ি সুন্দর করে সেজে তৈরি হও দেখি। আজ নদীর পাড়ে মেলায় তোমাকে ঘুরতে নিয়ে যাব। ও মা গো মা, আজ দেখি আমার বড়টা শৌখিন হয়ে উঠেছে, আমাকে মেলায় নিয়ে যাবে। ওগো দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে মেকআপ ঘষে তৈরি হয়ে এসো মাইরি। ও বাবারি বাবা, আজ আমাকে অনেক সুন্দর লাগছে। মেলার কেউই আমার থেকে চোখ সরাতে পারবে না। ওগো দেখো দেখো, আমি কত সুন্দর করে সেজেছি গো, সেজেছি। ওলে আমার বউটালে, কিউটের ডিব্বা, একদম আসমানের চাঁদ। যা দুষ্টু, চলো চলো এখন মেলায় যাই। কি আমরা হাত পাচ্ছ কেন? হ্যাঁ শ্বশুর বেটা, এই নদীর পার কোথায় মেলা? হ্যাঁ ছাড় বলছি, ছাড় আমাকে। আমাকে বেঁধেছিস কেন? ছাড় বলছি, ছাড়। আজ নদীর পাড়ে বউ বিক্রির মেলা। শালির বিটিরা অনেক জ্বালিয়েছিস, আজ তোদের আমরা বিক্রি করে দিব মাইরি। ওরে হারামজাদা রে, তলে তলে তোদের এত বুদ্ধি। শালা শ্বশুরের বেটা, তোকে খালি একবার ধরতে পাই, প্যান্ট খুলে উল্টো দিকে ঝোলাবো রে। বউ বিক্রি অফার, বউ বিক্রি অফার, বউ বিক্রি অফার। নদীর পাড়ে বউ বিক্রির মেলায় এক দারুণ অফার চলছে। অফার অফার অফার, একটি বউ নিলে দুটি ফ্রি। নিলে পস্তাবেন, না নিলে আরো পস্তাবেন। প্রতি বউয়ের দাম মাত্র 20,000 টাকা। বউ বিক্রি, বউ বিক্রি, বউ বিক্রি। ও
ওরে বাবা, এত কম দামে বউ বিক্রি হচ্ছে, তাহলে তো আমি সব বউ কিনবো। হাগু করলে আমাকে শুচু করতে হবে না, বউরাই আমাকে শুচু করে দিবে। এই যে দাদা, আমাকে সব বউ দিন, আপনাকে 20,000 টাকা বেশি বোনাস দিলাম। ইরে মাইরি, টাকাও পেলাম, বউদের হাত থেকে মুক্তিও পেলাম। এই হারামজাদা, এই এটা তুই কি করলি? শেষমেশ কিনা আমাদের বিক্রি করে দিলি। ওরে শালিরা, খুব জ্বালাতন করেছিস তাই না? এবার বোঝ মজা। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।